ফ্যাক্টরির ছাদের উপর এই বস্তুটি কেন এভাবে সারাক্ষণ ঘুরতে থাকে? কেন আপনাকে শুধুমাত্র ওয়াইফাই ইউজ করার জন্য ৮ লক্ষ টাকা দিতে হবে? এমনকি কিভাবে ৫০০ সাল পুরনো একটি প্রাণী একজন মানুষের ছোট একটি ভুলের জন্য মারা গিয়েছিল? আর আপনি কি জানেন কিভাবে অ্যামাজন থেকে আপনি ৭০,০০০ টাকা পেতে পারেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন চার্ট প্রত্যেক টয়লেটেই থাকা দরকার। এটি মানুষকে বুঝিয়ে থাকে তারা ডিহাইড্রেটেড রয়েছে নাকি নেই। যদি আপনার প্রস্রাবের কালার ১, ২, ৩-এর মধ্যে থাকে তাহলে এটি নরমাল আছে, কিন্তু এটি যদি লাল দাগ ক্রস করে যায় মানে ৪ নাম্বার থেকে আগে চলে যায়, তার মানে হচ্ছে আপনি ডিহাইড্রেটেড রয়েছেন। এবং আপনার প্রস্রাবের কালার ৬-এর মতন বা তার থেকে বেশি ডার্ক হলে আপনাকে প্রতিদিনের তুলনায় আরো বেশি পানি খাওয়া শুরু করতে হবে। আপনারা যে আখের রস খেয়ে থাকেন সেটি আসলে পৃথিবীর সব থেকে দ্রুত এক্সপায়ার হয়ে যাওয়া জিনিস। এটি শুধু ১৫ মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যায়। এমনকি আপনারা যদি এটি এক্সপায়ার হয়ে যাওয়ার পর এটিকে খেয়ে থাকেন তারপরও আপনারা এটির টেস্টের মধ্যে কোনো তফাতই খুঁজে পাবেন না, কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার পর সেটির ভিতরের পুষ্টি শেষ হয়ে যাবে। এই মহিলাটি তার মাথায় চুলের মতন এমন ট্যাটু করে, আসলে তার ক্যান্সার ছিল আর সেটির ট্রিটমেন্ট করতে গিয়ে তার সব চুল পড়ে যায়, যেটির পর সে তার মনের শান্তির জন্য তার মাথায় এমন ট্যাটু করে ফেলে। তার ছবিটি যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন সেটি অনেক ভাইরাল হয়ে যায়। আর এটির মাধ্যমে আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে আমাদের হ্যাপিনেস আমাদের নিজেদেরই তৈরি করা দরকার। আপনি শুধু ২টি জিনিস করে 80% পপুলেশনস থেকে সুন্দর দেখতে লাগবেন। শুধু জিম করে ও প্রতিদিন হেলদি খাওয়ার মাধ্যমে আপনি অলমোস্ট অনেক মানুষের থেকে সুন্দর দেখতে লাগবেন। কারণ সৌন্দর্য শুধু ফেসে নয়, বডি ও স্কিনের উপরও ডিপেন্ড করে থাকে। তাই ফিট থাকুন, এক্সারসাইজ করুন আর হেলদি থাকুন। অ্যামাজনের একটি ফিচার থেকে আপনি ৭০,০০০ টাকা পেতে পারেন যদি আপনি অ্যামাজন থেকে কোনো পণ্য কিনে থাকেন এবং পার্সেলের মধ্যে সেটি ভাঙা অবস্থায় বা কোনো ধরনের সমস্যা থেকে থাকলে অ্যামাজনের কর্মীরা সেটি ফেরত নিয়ে যাবে। কিন্তু সেটি ফেরত নিয়ে যেতে যদি তারা দেরি করে থাকে এবং সেটির জন্য যদি আপনি কমপ্লেন ফাইল করে থাকেন তাহলে অ্যামাজন কোম্পানি আপনাকে $১,০০০ ক্ষতিপূরণ দিবে। আর এই নিয়মটি অ্যামাজনের প্রতিটি পণ্যের জন্য রয়েছে। একজন সায়েন্টিস্ট একটি ৫০০ সাল পুরনো জীবকে ভুলবশত মেরে ফেলেছিল। ধারণা মতে এটির বয়স ৫০৭ সাল ছিল। আর এটির উপর গবেষণা করার সময় সায়েন্টিস্ট এটিকে ভুল করে মেরে ফেলে। কিন্তু বিজ্ঞানীদের মতে এমন আরো জীব পানির নিচে রয়েছে, কিন্তু সেগুলোকে খুঁজে বের করা একদমই অসম্ভব। জার্মানির একটি মিউজিয়ামের মধ্যে কুইন এলিজাবেথের একটি স্ট্যাচু আছে। আর এই স্ট্যাচুর মধ্যে কুইন এলিজাবেথের চুল শুধু সাইড দিয়ে রয়েছে আর উপর দিয়ে এটি সম্পূর্ণ টাকলা অবস্থায় আছে, কারণ স্ট্যাচুর মধ্যে রিয়েল চুল ব্যবহার করা হয় যা অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর সে সময় এই মিউজিয়ামের কাছে এত টাকাও ছিল না, যার জন্য তারা এমনটি করেছিল, যা দেখতে সত্যিই অনেক ফানি লেগে থাকে। এটি অনেক শকিং ফ্যাক্টও বলতে গেলে। আজকে থেকে প্রায় ২০ বছর আগে একটি ইউনিভার্সিটির একদম উপরে কেউ একজন ৩০ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়ো লাগিয়ে দেয়, কিন্তু অবাক করা বিষয় হলো আজকে পর্যন্ত কেউ জানতে পারেনি সেখানে এটি কে লাগিয়েছে বা কিভাবেই বা লাগিয়েছিল, কারণ এত উপরে ৩০ কেজি ওজনের এই মিষ্টি কুমড়া নিয়ে ওঠা সম্ভব নয়। এমনকি এটি মাটি থেকে প্রায় ১৭০ ফুট উপরে রয়েছে আর এটি এখনো সেখানেই আছে। আমাদের দেশে আপনি যদি কারো ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। তেমনি আপনি যদি সিঙ্গাপুরে এমনটি করে থাকেন তাহলে আপনার ৮ লাখ টাকা জরিমানা হতে পারে। যদি আপনি সিঙ্গাপুরে কারো ওয়াইফাই ফ্রিতে ইউজ করতে থাকেন আর ওয়াইফাইয়ের মালিক সেটি যদি পুলিশের কাছে কমপ্লেন করে দেয় তাহলে আপনার ৩ বছরের জেল হবে আর আপনাকে $১০,০০০ মানে কি ৮ লাখ টাকা জরিমানা করা হবে, কারণ সেখানে ফ্রিতে ওয়াইফাই ইউজ করা একটি অপরাধের মতন। একবার এই স্ট্রবেরিটিকে দেখুন, আসলে এটির নাম হচ্ছে পাইনবেরি আর এটির টেস্ট সম্পূর্ণ পাইনাপেলের মতন হয়ে থাকে। এটি দেখতে স্ট্রবেরির মতন, কিন্তু এটির কালার স্ট্রবেরি থেকে সম্পূর্ণ উল্টো। প্রথমবার এটিকে দেখার পর কিছু মানুষ ভাবতে পারে এটি আবার কি, কিন্তু ঘুরতে থাকা এই জিনিসটিকে আপনাদের মধ্যে অনেকেই আগে দেখেছেন। ঘুরতে থাকা এই জিনিসটির বড় কোনো উদ্দেশ্য না থাকলেও এটি ফ্যাক্টরির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটিকে উইন্ড টারবাইন ভেন্টিলেটর বলা হয়ে থাকে। আসলে ফ্যাক্টরিতে অনেক ধরনের মেশিন চলার ফলে সেখানে অনেক পরিমাণে তাপ সৃষ্টি হয়, আর এত পরিমাণ তাপে কর্মীরা ঠিক মতন কাজ করতে পারে না। তাই এ তাপ নিরসনের জন্য এই ঘূর্ণয়নশীল
বস্তুটি ব্যবহার করা হয়, যা ঘুরতে ঘুরতে ফ্যাক্টরির তাপ বাইরে বের করে আর ফ্যাক্টরির ভিতরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।